রেখা। সত্যি বলছো? সত্যি কথা বলো, আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। তুমি আমাকে ভুলে গেলে আমি কিন্তু মরেই যাব। না, আমি কোনোদিন তোমাকে ভুলবে না তো? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তোমারি ভরসে জীবন আমার তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আমার
তুমি যে আমার চির আশার আলো তোমারই ভরসে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো চলো বন্ধু, অনেক দেরি হয়ে গেছে, এবার যে আমাদের স্কুলে যেতে হবে, না হলে মাস্টার মশাই পেদাবে। আচ্ছা তাই চলো রেখা। আমি চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ পেলাম না। যাব না। আমার মনে হয় বেগম সাহেবা এই বেগম সাহেবা জানলেও তা বলবে না। যাব না। বেগম সাহেবাকে দরবারে হাজির করো। কেমন করে কি বলাতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। তাই পরে বন্দি বেগম আদেশ করুন সাহেবাকে হুজুর। দরবারে হাজির করো। যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। এই নিন হুজুর বেগম সাহেব। বেগম বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। হ্যাঁ তা জানি, তোমরা যখন আমাকে বন্দি করেছো, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। এখন বলো, কেন কেন তোমরা আমায় দরবারে নিয়ে এসেছো? নবাব চাঁদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, আমি তাদের সংবাদ জানি না। জানেন না? আপনাকে যে বলতে হবে ওরা কোথায় আছে। না, আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না ওরা কোথায় আছে। বলতে পারবে না? আপনি আপনি স্বেচ্ছায় না বললে এই চাবুকের দ্বারাই বলাতে বাধ্য হব। বলুন বলুন, কামালকে কোথায় রেখেছেন বলুন। না, আমি মরে গেলেও আমি বলতে পারবো না ওরা কোথায় আছে। বলতে পারবে না? না, এই যা পড়ালেখা আরম্ভ করো। বলুন জবাব দিন, বলুন জবাব দিন, বলুন বলুন কামালকে কোথায় রেখেছেন বলুন, জবাব দিন বলুন। আমি যে আর সইতে পারছি না খোদা। আমাকে সইতে পারছো না? যতক্ষণ পর্যন্ত ওদের সংবাদ না দিবে ততক্ষণ পর্যন্ত সেনাপতি জাফর আলী খান চাবুক চালাইতেই থাকবে। বলুন জবাব দিন, কামালকে কোথায় রেখেছেন বলুন, জবাব দিন, বলুন জবাব দিন, বলুন। এখানেই রেখে দাও জাফর আলী খান, আবার আগামী কালই শুরু করবে। এই প্রহরী আদেশ করুন হুজুর। নিজামন্দি দিবে সে অন্ধকার কারাকক্ষে। আপনার আদেশ আমার শিরোধার্য। চলো জাফর আলী খান। আই চলুন উজির সাহেব। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন।
চলে আসুন বেগম সাহেবা। ভালোবাসা থাকতে নেই, বলো বলো খোদা বলো। নারে কাজল, হে গরিবের বাড়ি ভালোবাসা থাকাও যে অপরাধ। পিতা পিতা গো, আরে বাবা, আমরা যে গরিব, তাই ধনীদের সাথে মিশাও যে আমাদের পাপ। তাই তাই আমি তোকে কতবার বারণ করেছি, ওই বড় লোকদের মেয়েদের সাথে তুই মিশতে যাসনি, কিন্তু তুই কিছুতেই শুনলি না। তুই যদি আমার কথা শুনতি, তাহলে যে তুই এত আঘাত পেতি না রে বাবা। বুঝি বুঝি পিতা, সবই বুঝি, কিন্তু এতটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ তুই হয় কি করে পিতা, তুই হয় কি করে। যা বাবা, ঘরে যা। আর কোনদিন ওই বড় লোকের মেয়েদের সাথে মিশতে যাস রে বাবা, নইলে নইলে তোর অপরাধের শাস্তি আমাকে ভোগ করতে হবে। না পিতা, ভোগ করতে হবে। না, শাস্তি 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 যা পেতে হয় আমি আমি মাথা পেতে নিব, তবু তবু আপনাকে আমি শাস্তির মুখে ঠেলে দিতে পারবো না পিতা, কোনো দিন না, কোনো দিন না। ছেলেটি এখনো সব কিছু বুঝতে শিখেনি, যদি শিখতো তাহলে তাহলে যে এত আঘাত পেত না, এত আঘাত পেত না। প্রাণে
এই না ফুল বাগানে ও বন্ধু এই না ফুল বাগানে বন্ধু আমার কারণ তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি যে থাকতে পারি না। বসো বন্ধু। ভাই এটা একটু কমাই দাও এখন। সাবধান শয়তান, সামান্য চাচার বাচ্চা হয়ে এসেছিস আজ তোমার সাথে প্রেম খেলা করতে। তোর সাহস তো কম নয়। বল বল, 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 কাকা, বল, এ কি করছে? কাকার এ কি সাথে করছে? প্রেম খেলা করতে। ওকে আপনি মারবেন না, ওর কোনো দোষ নেই। আমাকে আমাকে যে শাস্তি দিতে হয় দিন, ওকে আপনি মারবেন না। দোষ নেই, সরে যাও এখান থেকে। আমি ওকে চাবুক মেরে পিঠের চাপ তুলে নেব। বল, বল, তোমার কোনো কথা আমি শুনবো না। সরে যাও এখান থেকে।
আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে তাহলে চাবুক মেরে চাম তুলে নেব। চলে এসো রেখা। রেখা, বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি তুমি হলে রাজকন্যা, আর আমি একজন সামান্য চাষার ছেলে। হাই, তাই আমার সাথে তোমার ভালোবাসা হয় না রেখা, ভালোবাসা হয় না। না বন্ধু না, ও কথা বলি তুমি আমার প্রাণে আর ব্যথা দিও না বন্ধু। তুমি তুমি এখান থেকে চলে যাও রেখা, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমিও জেনে রাখো বন্ধু, এই রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে, তবে তোমাকে ভুলে অন্য কারো গলায় বরমাল্য দেবে না বন্ধু, অন্য কারো গলায় বরমাল্য দেবে না বন্ধু। তুমি তুমি কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। চলো বন্ধু, আমরা এখন ঘরে ফিরে যাই। দেখবে, চলো দেখবি রেখা, সব এখন ঠিক আমরা হয়ে ঘরে যাবে। ফিরে যাই। চলো বন্ধু, চলো রেখা। চলো। এর সাথে তুই মিশতে যাসনি, সে কিছুতেই আমার কথা শুনলো না। যদি আমার কথা শুনতো তাহলে এই বড় লোকদের হাতের মার খেতে হতো না, চাবুক মেয়ের আঘাত আর খেতে হতো না। সেই জন্যই তো তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আর বলতে হবে না, যাব না। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনদিন আমার অবাধ্য হবে না, আমার অবাধ্য হবে না। হ্যাঁ, তাই করতে হবে কদমালি, তাই করতে হবে। কারণ তোর ছেলের স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে, আর যদি তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকে আমি হত্যা করব। তার করতে হবে না, যাব না। আমি আজই সেই পথ বন্ধ করে দেব, সেই পথ বন্ধ করে দেব। হ্যাঁ, মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর ওই লম্পট ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। এটাই হলো আমার শেষ আদেশ। না না না, অসম্ভব। হর জন্য আমার পদে পদে অপমান সহ্য করতে হবে। আমি যাই, আজই আমি তার মামার বাড়িতে পাঠিয়ে দিয়ে, তাকে তার মামার বাড়িতে পাঠাতে পারলে আমার পথ একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। ভালোবাসাটা কেউ কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, বলো কেন পাঠিয়েছিলে? বন্ধু, বন্ধু, একা একা দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি মানুষ মানুষ কতটুকু প্রভেদ। বন্ধু, তুমি এক কথা বলি আমাকে আর দুঃখ দিও না বন্ধু, আমার প্রাণীর প্রতি আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে নইলে তোমাকে ভালোবাসাটা এ আমার অপরাধ হবে কেন?
বন্ধু আমার অপরাধ হবে কেন? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, কিন্তু তবু এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না। না রেখা, তুমি তুমি আমার কাছে এসে আমাকে তুমি ওই চাবুকের বুকে ঠেলে দিও না রেখা। তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। বন্ধু যাবো না রেখা, তুমি আমার কাছে এসো না রেখা, তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। Oh
আমাকে ছেড়ে কোনোদিন তোমাকে ভুলে যাওয়ার কথাও বলবে না? বলো বন্ধু বলো। না রেখা, আমি তোমাকে কোনো দিন ভুলবো না রেখা। রেখা, তোমাকে তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি তুমি হলে রাজকন্যা, আর আমি একজন সামান্য চাষার ছেলে। তাই তাই তোমার সাথে আমার ভালোবাসা হয় না রেখা, বন্ধু। আমার ভালোবাসা হয় না। তুমি এ কথা বলি আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। এসো, এই নির্জনে তুমি আর আমি ছাড়া কেউ নেই। এই একাকী নির্জনে আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম। রেখা, রেখা, বন্ধু আমার রেখা, শোনো। তুমি আমার মনের মনের তুমি আমার মনের মনের তুমি জানি তুমি আমার তুমি আমার মনের মনের তুমি আমার মনের মনের তুমি আমার
তুমি আমার কইরো না তুমি আমার মনে তুমি শুনো, আমিও তোমার মাথায় হাত বুলিয়ে দেখছি। রেখা, হ্যাঁ আমার রেখা, আমার বন্ধু, আমার শোনো। কাজল, আমার কাজল। শুনো, আমিও তোমার মাথায় হাত বুলিয়ে ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমার স্ত্রী বলে আমার হৃদয় স্থান দিলাম। রেখা, হ্যাঁ আমার রেখা। বন্ধু এখন চলো ওই গাছের ছায়ের তলে বসে আমরা একটু বিশ্রাম চলো। আপনারা দেখছেন লাইলি মজনুর প্রেম শুরু হয়েছে, আপনারাও সাক্ষী থাকেন। বাবা 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 ঠিক সময় এসেছে, আজ দুজনকে একসঙ্গে পেয়েছি। এবার চাই জাহামনাকে এই সম্পাদটুকু পারছি, বুঝবে প্রেম খেলা কাকে বলে, বুঝবে দর্শক ভাইরা আপনারাও সাক্ষী থাকেন, বুঝবে প্রেম খেলা কাকে বলে। সামান্য চাষার বাচ্চা হয়ে এসেছি রাজনার সাথে প্রেম করতে। আর আমার কথা শুনুন পিতা। আর এই সাহস তুই কোথায় পেয়েছিস? ওর কোনো দোষ নেই পিতা, ওর কোনো দোষ নেই। ওকে আপনি মারবেন না, ওকে আপনি ছেড়ে দিন। সরে যা রেখা, ওকে আমি হত্যা করে পিতা, আমার কথা শুনুন, ওকে মারবেন না। শোনেন, পিতা বলি
পিতা না, আমার বন্ধুকে হারিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। তুই ভালো চাষতে এখান থেকে চলে যা রেখা। না, এই এই কে আছিস? আদেশ করুন হুজুর। বন্দি করে কলঙ্কিনীকে, বন্দি বন্দি করে রাসার বাচ্চাকে, তাকে বন্দি করে নিয়ে যাও সেই অন্ধকার কারাগারে। কাকে হুজুর? রেখাকে? চুপ! কোনো কথা নয়, ওই চাষার বাচ্চাকে। আমার ভুল হয়েছে হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। না, আমি কিছুতেই আমার বন্ধুকে বন্দি করতে যাব না। পিতা, আমার বন্ধুকে ছেড়ে দিন। যা, আমাকে ছেড়ে চলে দিন। যা। আমি যাব না। চলে এসো বন্দি, চলে এসো, চলে এসো বন্দি, চলে এসো, চলে এসো, চলে এসো বন্দি, চলে এসো। এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করে
শত কাঁদলেও শাস্তির হাত থেকে রক্ষা পাবি না শয়তান। শাস্তি শাস্তি যে তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন। আজ তোকে শুধু চাবুক মারাই হবে না, তা হবে তোকে নির্মম ভাবে হত্যা। বল সেনাপতি কাকা, আপনি তাই করুন, আপনি আমাকে হত্যাই করুন। মরার সাথ তার পূর্বে সহ্য কর আমার হাতের চাবুক খানা। আমি আর সইতে পারছি না। সইতে যে হবে। কত মজা। জাফর আলী খাঁ, এখনো ওকে হত্যা করা হয়নি কেন? কাজল, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান।
কোনো কথা নয়, জাফর আলী খান, এবার ওকে নিরাপদে হত্যা করো। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। শাস্তি শাস্তি যে তোকে পেতেই হবে। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। কি করছো কাকা? আমার বন্ধুকে হত্যা করো না, ওকে তুমি ছেড়ে দাও। ঝরে যা এখান থেকে, ঝরে যা। জাফর আলী খান, এবার ওকে নিরাপদে হত্যা করো। मेरो नाम काका मेरो नाम भूले ओ काका मेरो Oh
আমার বন্ধুকে হত্যা করতে দেব না বন্ধু। রেখা রেখা এখান থেকে জাফর আলী খাঁ, এবার ওকে নিরাপদে হত্যা করো।